আজকে 14 ডিসেম্বর 2025। আজকে ভিডিওতে আমি জানাবো আমার বর্তমান আপডেট। আমি ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার ট্রান্সক্রিপ্ট এবং মেইন সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পেরেছি। কিন্তু একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হচ্ছে আমি খেয়াল করিনি যে সুইডেনে যে ডকুমেন্ট পাঠাতে হবে আমার ইউনিভার্সিটি এটা সরাসরি পাঠাবে। এটা যদি আমি বা অন্য কেউ আমার হয়ে পাঠায় তাহলে হবে না। অবশ্যই এটা ইউনিভার্সিটির একটা সিল্ড এনভেলপের মধ্যে ওই ট্রান্সক্রিপ্টের কপিটা, অ্যাটেস্টেড কপিটা এটার মধ্যে দিয়ে তারপর এটা ডিএইচএল এ বা ফেডেক্সে করে পাঠাতে হবে। সো এই জিনিসটা আমি মিস করে গিয়েছিলাম। আমি ভাবছি এটা আমাকেই পাঠাতে হবে। সো এটা আমি দেখিনি। এটার জন্য আমাকে আবার আবার যেতে হবে। যেমন আজকে আমি গিয়েছিলাম, সকাল সকাল চলে গিয়েছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি। কিন্তু সমস্যা হচ্ছে আজকে যেহেতু মহান বুদ্ধিজীবী দিবস, আজকে এই শোকের দিনে আমি বের হয়ে গিয়েছি একটা সরকারি অফিসে যাওয়ার জন্য। এটা আমি আসলে ডেটটা খেয়াল করিনি, যার ফলে আমাকে গিয়ে আবিষ্কার করতে হয়েছে যে আজকে অফিস বন্ধ। সো আমি আবার ফেরত চলে এসেছি। তবে আরেকটা কাজ করে ফেলেছি এর মাঝখানে আসার সময়। সিটি ব্যাংকে যেহেতু আমার কার্ড, আমি ব্যাংকে গিয়ে আমার ভিসা কার্ডের মধ্যে ডলার এন্ডোর্স করে দিয়েছি। আমি আগে বলেছিলাম যে ইউনিভার্সিটি অ্যাডমিশন .ac যেটা, সেটাতে দুইভাবে পেমেন্ট করতে পারেন। একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে ভিসা ক্রেডিট কার্ড। আমি এর মাঝখানে ক্রেডিট কার্ড দুইটা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ভিসা আর একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। তো আজকে গিয়ে আমি ভিসা কার্ডে আমি ডলার ইনভেস্ট করেছি, প্রায় $6,000 ইনভেস্ট করা হয়েছে। সো আমি এখন চাইলে পেমেন্টটা করে দিতে পারি। এর মাঝখানে আমি যেটা করেছি, ইউনিভার্সিটি অফ অ্যাডমিশন .ac-তে আমার সাবজেক্টগুলো তো চুজ করে দিয়েছিলাম, আমি সেটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, আমার পাসপোর্ট আপলোড করে দিয়েছি। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না পেমেন্ট করব ততক্ষণ পর্যন্ত ওরা আমার অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ শুরু করবে না। সো আমি চেষ্টা করব আজকে বা কালকের ভিতরে যত দ্রুত সম্ভব পেমেন্টটা করে দেওয়ার, যেন আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সো আজকের পর্যন্ত আপডেট মোটামুটি এতটুকুই। আমার কি কি আছে আমি যদি আপনাদেরকে একটা লিস্ট বলি। সর্বপ্রথম আমার পাসপোর্ট হয়েছে। পাসপোর্টের পরে আমার মেইন সার্টিফিকেট, মেইন ট্রান্সক্রিপ্ট ইউনিভার্সিটির, সেগুলো আমার কালেক্ট হয়েছে, আমার এগুলো অ্যাটেস্টেড হয়েছে। আমার এর মাঝখানে দুইটা ক্রেডিট কার্ড চলে এসেছে, একটা ভিসা যেটা আমার দরকার ছিল। এই ভিসা কার্ডে আবার ডলার এন্ডোর্সও হয়েছে। এখন আমার বাকি হচ্ছে অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করেছি আমি। অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করাটা বাকি। আমার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরেকটা সিল্ড এনভেলপের মধ্যে ট্রান্সক্রিপ্টের ফটোকপিটা অ্যাটেস্টেড করিয়ে এনভেলপের মধ্যে ঢুকে এটাকে পাঠাতে হবে ডিএইচএল এর মাধ্যমে সুইডেন। সুইডেনের অ্যাড্রেসটা দেওয়া আছে। বাংলাদেশের জন্য এটা ম্যান্ডেটরি যে ট্রান্সক্রিপ্টের ফটোকপি, অ্যাটেস্টেড ফটোকপি অবশ্যই পাঠাতে হবে। সো এই এই কাজগুলো আমার বাকি। আশা করি খুব দ্রুত এই কাজগুলো আমি কমপ্লিট করে ফেলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটাই হচ্ছে আমার আজকের পর্যন্ত আপডেট। সো আমি যদি নেক্সট আর কোনো আপডেট পাই, আপডেট কিছু করতে পারি, কাজে কোনো অগ্রগতি হয়, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। টাটা।